নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি অবস্থা আসার আগে 5টি নিয়ামতকে অত্যন্ত মূল্যবান মনে করিয়া, মূল্যবান এর মূল্যায়ন করিয়া। মূল্যায়ন করা মানে কদর করা, একটু মর্যাদা দেওয়া, গুরুত্ব দেওয়া, যেগুলি আল্লাহর নিয়ামত সবসময় থাকবে না। ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি বিষয়কে 5টি বিষয় আসার আগে তোমরা গনিমত মূল্যবান সম্পদ মনে করিও। হায়াতাকা কাবলা মওতিকা, তোমার জীবনটাকে তোমার মরণ আসার আগে মূল্যবান মনে এর মূল্যায়ন করি যে এখন বেঁচে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা ওয়া লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। দুই রকম করে রয়েছে। আদম সন্তান কিয়ামতের দিনে আল্লাহর সামনে থেকে সরতে পারবে না। লা তাজুলু ওয়া লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, রবের সামনে থেকে সরতে পারবে না, নড়তে পারবে না। আল্লাহু ওয়া বারাকাতুহু। বিষয় হচ্ছে বছরের সমাপ্তি আর নববর্ষ বা নতুন বছর। নতুন বছর শুরু হচ্ছে আর একটি বছর শেষ হচ্ছে। এতে থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলি কি রয়েছে, 2-4টি কথা আমরা এই অল্প সময়ে আলোচনা করব। দুনিয়া ক্ষণস্থায়ী, এতে কোনো সন্দেহ নেই। প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে আর কোনোদিন ফিরে আসবে না। জি, এইভাবে একটা দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, মানুষের আয়ু চলে যাচ্ছে, এইভাবে দুনিয়াও চলে যাবে আর তারপরে সবার আখেরাত শুরু হয়ে যাবে। এ হচ্ছে দুনিয়া। এই দুনিয়ায় সফল ওইসব লোকেরা যারা দুনিয়াকে আখেরাতের চিরস্থায়ী জগতের কল্যাণের কাজে লাগাতে পারল, সেখানে যাতে করে কল্যাণের সাথে থাকে, ভালাইয়ের সাথে থাকে, সুখে শান্তিতে থাকে, চিরসুখী হতে পারে জান্নাতে, এর জন্য যে কাজ করল সে হচ্ছে সফল। আর যারা দুনিয়ায় থাকলো কিন্তু দুনিয়া কী জন্য সেটা বুঝলই না, আর বুঝলেও সেটার ক্ষেত্রে কর্ণপাত করলো না বা কোনো রকমের পরোয়াই করলো না, তারা হতভাগা, তারা ব্যর্থ। আমাদেরকে আল্লাহ রাব্বুল যথেষ্ট সময় দিয়েছে। এই সময়গুলোতে আমরা নিজেরা নিজের বিবেককে কাজে লাগিয়ে চিন্তা করতে পারি। মানুষের ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই, কিন্তু নিজে চিন্তা করে নিজের সংশোধনের জন্য আমরা চেষ্টা করতে পারি। এটি হচ্ছে আমাদের জ্ঞানী হওয়ার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দিকে দাওয়াত দিয়েছেন সূরা ফাতির একটি আয়াতে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি তোমাদেরকে কি আয়ু দিইনি, বয়স দিইনি এতটা, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যাতে যে উপদেশ নেওয়ার সে উপদেশ নিতে পারত। যদি সংশোধন করার চেষ্টা থাকতো, মন মানসিকতা থাকতো, তো সংশোধন করতে পারতে, ভালো হইতে পারতে। ওয়া জাআকুমুন নাযীর, গাফেল ছিলে, বেখেয়াল ছিলে, উদাসীন ছিলে, তোমাদেরকে সতর্ক করার জন্য সতর্ককারী এসেছেন। নবী রসুলগণের যুগে নবী রসুলগণ এসেছেন, নবী রসুলের সিলসিলা শেষ হয়ে গেছে শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কিন্তু তার ওয়ারিসিন উত্তরাধিকারী উলামায়ে কেরাম দ্বীনের দায়ীরা রয়েছেন, যারা দ্বীনের কথা বলে তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, সতর্ক সাবধান করছেন। ওয়া জাআকুমুন নাযীর, তোমাদেরকে সময়ও দিয়েছি যাতে চিন্তা করতে পারতে, আর সতর্ক করার জন্য ব্যবস্থাও দিয়েছি। নাযীর তোমাদের কাছে এসেছে, সতর্ককারী এসেছে। তারপরেও যখন শোনোনি, মানোনি, সংশোধন করনি, তাহলে ফাজুকু, আযাবের যে শাস্তির যে কঠিন অবস্থা রয়েছে, কঠিন পরিস্থিতি, সেই শাস্তির আস্বাদন করতে থাকো, শাস্তি চাকতে থাকো। ফামা লিযালিমিনা মিন নাসির, জালেমের কোনো সাহায্যকারী নেই, জালেমের কোনো সাহায্যকারী নেই। সবচেয়ে বড় জালেম হচ্ছে কাফের, মুশরিক জালেম, যে আল্লাহকে চিনল না, মানল না। আর তারপরে বিভিন্ন স্তরে জালেম, মুসলিম সমাজে বহু রকমের জালেম রয়েছে। কেউ আল্লাহর হক নষ্ট করে জালেম, কারো আকীদা নষ্ট সেই জন্য জালেম, কেউ মানুষের হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, বান্দার জুলম করে জালেম। সবাই জালেম। জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা নিজেদের ভুলের সংশোধন করল না। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া কোনো স্থায়ী জগৎ নয়, ক্ষণস্থায়ী। এখন
এক্ষুনি শেষ হয়ে যেতে পারে আমার আপনার দুনিয়া। চোখের সামনে দেখতে পাচ্ছেন, অন্যরা যারা চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে তো আমরা দেখছি, নিজেরটা উপলব্ধি করছেন না অনেকে। দুনিয়া হচ্ছে ধ্বংসশীল। কোরআনে কারিমে বিষয়টি বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। সূরা কাসাসের ৮ নম্বর ৮৮ আমি শুরুতে তেলাওয়াত করেছি। কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেকটি বস্তু, আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আল্লাহর সৃষ্টি সবগুলি হচ্ছে সেই বস্তু। কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেক বস্তু হচ্ছে ধ্বংসশীল, ধ্বংসশীল। ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাত। আল্লাহর চেহারার কথা বললেন, এ কথা প্রমাণ করা হয়েছে কোরআনে কারিমে যে আল্লাহর চেহারা আছে, আল্লাহর মতো, এবং চেহারা বলে আল্লাহর জাত সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরাও আমাদের ভাষায় বলে থাকি যে আপনার চেহারাটা অনেক দিন ধরে দেখিনি, তার মানে কিন্তু এটা কখন আমরা নিই না যে শুধু চেহারা দেখিনি, বাকি আপনার হাত পা বডি সব দেখেছি, কারণ আপনাকে দেখিনি। ঠিক ওই ভঙ্গিমাতেই কোরআনে কারিম নাযিল হয়েছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সমস্ত কিছু ধ্বংসশীল। সূরা রহমানের আয়াত আপনাদের অনেকেরই মুখস্থ আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যে কেউ রয়েছে, কাসাসের আয়াতে ছিল সেই প্রত্যেক বস্তু, বস্তু মানুষ ছাড়া যত সৃষ্টি রয়েছে, এমনকি গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, সব কিছু ধ্বংসশীল। আর এখানে রয়েছে কুল্লু মান আলাইহা, ভূপৃষ্ঠের ওপর যারাই রয়েছে, জিন রয়েছে আর মানুষ রয়েছে, মান যাদেরকে বলা হয়, যারা বিবেক সম্পন্ন, আর এছাড়া অন্যান্য সৃষ্টি। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, মানে ধ্বংসশীল, নিঃশেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র রবের চেহারা, রবের সত্তা অবশিষ্ট থাকবে, একমাত্র আল্লাহ রাব্বুল থেকে যাবেন, এবং তার সামনে আসামের কাঠগড়ায় সবাইকে হাজির হইতে হবে। দুনিয়া যখন ক্ষণস্থায়ী আর ধ্বংসশীল, যতই আপনাকে আমাকে সময় দেওয়া হোক না কেন, আর যতই আপনাকে দুনিয়ার নিয়ামতের সামগ্রী দেওয়া হোক, ভোগের সামগ্রী দেওয়া হোক না কেন, সব কিছুই চলে যাবে। দেখেন, আমরা নিজেদের জীবনটাকে নিয়ে চিন্তা করেন যে আমাদের এক সময় বাল্য জীবন ছিল, চলে গেছে, শেষ হয়ে গেছে, আর ফিরে আসবে না কোনোদিন। যৌবন ছিল, অনেকের চলে গেছে বা চলে যাচ্ছে শেষ দিকে, জি হ্যাঁ, অনেকের বার্ধক্য, সেটাও চলে যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এই গত 1 বছরে কত লোক আমাদের সামনে দুনিয়া থেকে চলে গেল, যাদেরকে আমরা চিনি, আর অচেনা তো অসংখ্য। কত লোক যারা ছিল আর নেই এখন দুনিয়াতে, আবার কত লোক এলো, কত শিশু জন্মালো, ভূমিষ্ঠ হইল। এইভাবে দুনিয়ায় আসবে আর যাবে, আসবে আর যাবে, আমরা যাব আর কেউ আসবে, আগামী জেনারেশন আসবে, এই হচ্ছে দুনিয়া। আজকে শেষ বৃহস্পতিবার এই বছরের, তারপর আমরা নতুন বছর শুরু করব। এই গত 1 বছর নিয়ে আরও চিন্তা করে দেখুন, এর মধ্যে কত লোক যারা অভাবী ছিল সচ্ছল হইল, অনেক গরিব দুঃখী ছিল, তাদের অভাব দূর হয়েছে। অনেকেই যারা ধনের পাহাড় জমা করেছিল, ধন সম্পদের মালিক ছিল, তারা ফকির হয়েছে, অসহায় হয়েছে। অনেকে সুস্থ ছিল, তারা অসুস্থ হয়েছে, অনেক অসুস্থ সুস্থ হয়েছে। এই হচ্ছে দুনিয়া। কিসের নাম? একই অবস্থায় থাকবেন, আপ এবং ডাউন, ওঠা নামার নাম, উত্থান পতনের নাম হচ্ছে দুনিয়া। এই মর্মে সূরা নূর 1 নম্বর 44 আল্লাহ ইরশাদ করছেন, ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনের আল্লাহ আবর্তন বিবর্তন করে থাকেন। রাতের পরে দিন আসছে, দিনের পর রাত যাচ্ছে, ওই রকম মানুষের পরিস্থিতির অবস্থা, জি, সুখ দুঃখ ইত্যাদি বিভিন্ন দিক থেকে, সুস্থতা অসুস্থতা। ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরা, নিঃসন্দেহে এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। ইবরাত মানে শিক্ষণীয় বিষয়, শিক্ষা রয়েছে এতে। এই যে রাতের পর দিন চলে যাচ্ছে, বাস চলে যাচ্ছে, কিছুই শিখলেন না। রাত দিন চলে যাচ্ছে, এরকম একসময় আমিও চলে যাব। রাত দিন চলে যাচ্ছে, আমার যতই দাপট থাকে না কেন, আর যতই আমার বিদ্যা বুদ্ধি থাকে না কেন, যতই এলেম থাকে না কেন, সব শেষ হয়ে যাবে, একসময় কিছুই থাকবে না।
আমি আপনি বলে যে এক নাম ছিল পৃথিবীতে, সেই নাম শেষ হয়ে যাবে। কিছুদিন আপনার আমার চলে যাওয়ার পরে আপনজন প্রিয়জন যারা অন্তর থেকে ভালোবাসে তারা স্মরণ করবে, আর তারপরে ধীরে ধীরে আপনি তাদের আপনার স্মৃতিশক্তি থেকে অপসৃত হয়ে যাবেন, ভুলে যাবে আপনাকে। তারপর আর মনে করবে না। নিজের বাপ মাকে কতদিন মনে রাখে মানুষ, চিন্তা করুন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা ওয়া লা তাজুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা। দুই রকম করে রয়েছে। আদম সন্তান কিয়ামতের দিনে আল্লাহর সামনে থেকে সরতে পারবে না। লা তাজুলু ওয়া লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, রবের সামনে থেকে সরতে পারবে না, নড়তে পারবে না। হাত্তা ইউসাল আন খামস, যতক্ষণ তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করে। প্রত্যেকে, আমাকে, আপনাকে, সবাইকে জিজ্ঞাসা করা হবে। সৎ অসৎ সবাইকে জিজ্ঞাসা করা হবে। আন অমরেহি, আয়ু সম্পর্কে। ওটা আয়ু, এটা একটা দীর্ঘকাল সময়, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, দীর্ঘ সময় আল্লাহ দিয়েছেন। যেই সময়টুকু আল্লাহ দিয়েছেন, আন অমরেহি ফিমা আফনা, কোথায় সেটাকে শেষ করেছিল। তোমার বয়সটা কি কাজে শেষ হয়েছিল, কি করে এসেছো দেখো। ওয়ান শাবাবে, বিশেষভাবে যৌবন সম্পর্কে, ফিমা আবলাহ, সেই যৌবনকে কোথায় ক্ষয় করেছে। তোমার যৌবন কোথায় অতিবাহিত হয়েছিল। যৌবনটা তোমার ভালো কাজে ছিল না মন্দ কাজে ছিল, জিজ্ঞাসা করা হবে। চিন্তা করুন। আর ওয়ান ইলমিহি মাজা আমেলা ফি, আর জ্ঞান সম্পর্কে যে কি আমল করেছো। এই 3টি প্রশ্ন যে চিন্তা করে দেখুন, 3টি প্রশ্ন সম্পর্ক কিন্তু মানুষের সময়কালের সাথে। আয়ু সম্পর্কে একটা সময়, এটাও সময়। যৌবন, এটাও একটা সময়। তারপরে আপনাকে আমাকে যে আল্লাহ ইলম জ্ঞান দিয়েছেন, ঈমান ইসলাম সম্পর্কে, যে আপনি একজন মুসলিম, অন্তত যে কোনো মুসলিম জানে আমি একজন মুসলিম। তাহলে মুসলিম হিসাবে আমার কি আকীদা বিশ্বাস হওয়া উচিত, কেমন ইবাদত বন্দেগী হওয়া উচিত, আর কেমন আখলাক চরিত্র হওয়া উচিত, লেনদেন আমার কেমন হওয়া উচিত, আমার জীবনযাপন কেমন হওয়া উচিত, এই যে কাজগুলি করব, এগুলি সময়, এই সময়ের সাথে এগুলির সম্পর্ক। তাহলে সময় অত্যন্ত মূল্যবান বিষয়, এই যে সময়গুলো চলে যাচ্ছে। ওয়ান মালেহি, আর ধন সম্পদ সম্পর্কে 2টো প্রশ্ন। পয়সার নিয়ামত, জি, ভালো কাজে লাগাতে পারলে খুব ভালো, আর না হলে বড়ই বিপদ নিয়ে আসবে। ধন সম্পদকে যারা হাতের মুঠে রাখতে পেরেছে, অন্তরে ঢুকায়নি, অন্তরে ধন সম্পদের আসক্তি আসেনি, ধন সম্পদকে দিনের উপর আখেরাতের প্রাধান্য দেয়নি, তাদের জন্য নিয়ামত। কিন্তু যারা ধন সম্পদকে অন্তরে জায়গা দিয়েছে, ভিতরে ঢুকে না, ভিতর থেকে বের করা মুশকিল। এত আসক্তি, এত মাতাল হয়ে গেছে ধন সম্পদের জন্য যে আখেরাতকে উপেক্ষা করেছে, দিনকে উপেক্ষা করেছে, ফরজ ওয়াজিবকে উপেক্ষা করেছে, হারামে লিপ্ত হয়েছে পয়সার খাতিরে। পয়সার জন্য মানুষ বেঈমানি, সম্পর্ক খারাপ বিষয়ের জন্য, টাকা পয়সার লোভ সামলাতে পারে আর দেয় না, নিয়ে বসে গেছে। অনেকে ইসলামিক লেভেল লাগিয়ে, দিনী ভাই লেভেল লাগিয়ে এসব করছে। কিসের জন্য? কারণ ধন সম্পদ তাদের হাতের মুঠে নেই, এইখানে ঢুকে গেছে। আর এখান থেকে কলিজা ছিঁড়া বের করা যেমন কঠিন, ঠিক তেমনি ও টাকা পয়সা তার কাছ থেকে বের করা খুব মুশকিল। ওয়ান মালেহি, ধন সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে উপার্জন করেছিল। আয়, ইনকামটা কোথা থেকে, সোর্স, ইনকাম সোর্স কি, হালাল না হারাম। তাহলে উপার্জন কোথা থেকে হয়েছে সেটাও জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, উপার্জন তো করলেন মাশাআল্লাহ, ঠিক ডিউটি করে, আমানত খেয়ানত না করে, ভালো সুন্দরভাবে ডিউটি করে, হালাল রিজিক, মেহনত পরিশ্রম করে আপনি রোজগার করেছেন, হক আদায় করেছেন, একটা পয়সা এদিক সেদিক করেননি, রুজি হালাল, রুজির উৎস হালাল, তাহলে ছেড়ে দেবেন আল্লাহ যে তোমার পয়সা যা ইচ্ছা তাই করো। ওয়াফি মান ফাকাহ, কোথায় খরচ করেছিলেন। বেতন পান 5,000 রিয়াল, আমার ইচ্ছা আমি যেখানে সেখানে খরচ করবো, সেই জন্য আপনার ইচ্ছা। আপনি কাফেরের মতো যে সপ্তাহে 5 দিন আয় উপার্জন করো, আর 2 দিন উইকেন্ডে মদ আর নারীতে ফুটিয়ে দাও টাকা পয়সা। যে পশ্চিমা সভ্যতা চলবে একটা মুসলিমের জন্য? না, প্রতিটি জায়গায় হিসাব হবে যে তোমার এখানে কত টাকা খরচ করা উচিত ছিল, আর তুমি কত টাকা খরচ করলে।
যেখানে তোমার 20 রিয়ালে হয়তো সেখানে 100 রিয়াল কেন খরচ তোমার? হ্যাঁ, জবাব দিতে অবশ্যই। এইটাতে যদি জবাব দিতে হয় তাহলে হারামে যদি খরচ করেন তাহলে কি অবস্থা হবে? যদি আপনি ফরজ হক আদায় না করে ধন সম্পদ যাকাত ঠিকভাবে দিচ্ছেন না, আপনি ফরজ হক আদায় করছেন না, বাপ মা অভাবী, তাদের সংসার চলছেন না, তাদের জন্য খরচ করছেন না, তাদের জন্য পয়সা বেরোচ্ছেন না, ভাই বোন খেতে পাচ্ছেন না, তাদের জন্য একটা পয়সা বেরোচ্ছে না, কিন্তু ছেলে মেয়েদের জন্য অঢেল ধন সম্পদ লুটিয়ে দিচ্ছেন, এইসব নাই কোথায় এত টাকা পয়সা খরচ করছে আপনার ছেলেমেয়েরা, যা চাইছে তাই দিচ্ছেন আপনি, এত সহজ মনে করছেন আপনি। মেনাইনা ইকতাসাবা, কোথা থেকে উপার্জন, অফিমা আনফাকা, কোথায় খরচ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত রক্ষা করার তৌফিক দান করেন, হালাল রুজি দান করেন, হালাল রুজিওয়ালাদের যেন আল্লাহ বরকত দান করেন। তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি অবস্থা আসার আগে 5টি নিয়ামতকে অত্যন্ত মূল্যবান মনে করিয়া, মূল্যবান মানে এর মূল্যায়ন করিয়া, মূল্যায়ন করা মানে কদর করা, একটু মর্যাদা দেওয়া, গুরুত্ব দেওয়া, যেগুলি আল্লাহর নিয়ামত সবসময় থাকবে না। ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি বিষয়কে 5টি বিষয় আসার আগে তোমরা গনিমত মূল্যবান সম্পদ মনে করিও। হায়াতাকা কাবলা মৌতিকা, তোমার জীবনটাকে তোমার মরণ আসার আগে মূল্যবান মনে এর মূল্যায়ন করি, যে এখন বেঁচে আছি, এখন কিছু করার, চোখটা বন্ধ হয়ে গেলে আমার জন্য আমার ছেলে মেয়েরা সাদকা করবে, খুব ভালোবাসে, আমার স্ত্রী খুব ভালোবাসে, আমার জন্য সাদকা জারিয়া করবে, আমার জন্য এই করবে সে করবে না, কখনো কোনো আশা করবেন না। কে করবে না করে কোনো আশা করবেন না, আপনি নিজে করবেন, আপনি করে যান এখান থেকে। হায়াতাকা কাবলা, তোমার হায়াতটা তোমার মরণ আসার আগে তুমি মূল্যবান মনে করি, এর মূল্যায়ন করি। ওয়াসিহাতাকা কাবলা সুকুমিক, তোমার রোগাক্রান্ত অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে বড় মূল্যায়ন করি, সুস্থতার কদর করি, মর্যাদা দিই। সুস্থ আছেন এখন, এই সময় আপনি ডিউটি করে এসব আপনি দিন শিখতে পারছেন, বয়স হয়ে গেলে আর পারবেন না, তখন কাজই করতে পারবেন না, ডিউটি করতে পারবেন না আপনি। জি, তো ডিউটি করে আসার পরে আবার দিন শিখা বড় মুশকিল। সুস্থ আছেন এখন, অসুবিধা নেই, ঘুমটাকে সীমিত করে তার যদি ইচ্ছা করলে আপনি 1 ঘন্টা পড়তে পারবেন। কিন্তু যখন 50-60 বছর 70 বছর অথবা বয়স বেশি হয়নি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, মন চাইবে যে এখন আল্লাহকে ডাকি, কারণ কিছু করতে পারিনি, কিন্তু আর পারবেন না, শরীর সাথ দিচ্ছেন না। জি, সুস্থ আছেন আপনি, নফল সিয়াম পালন করতে পারবেন, নফল সুন্নত যে সিয়ামগুলি রয়েছে ফরজের পরে সেগুলি পালন করতে পারবেন, আপনি করুন। জি, অসুস্থ হয়ে গেলে আর পারবেন না, চাইছেন কিন্তু না, এমন অসুবিধা যে আমি রোজা রাখলে আমার কিডনির সমস্যা, আমি রোজা রাখলে আমার পেশাবের সমস্যা, আমি রোজা খেলে এই সমস্যা, আমার সুগার লেভেল কমে যাবে, তো এই হয়ে যাবে সেই হয়ে যাবে ইত্যাদি কত রকমের সমস্যা রয়েছে। এগুলোর আগেই পারছেন এখন করুন। অস্যে হাতে কাবলা সুকুমিক বা কাবলা সাকামিক, 2 রকম করে পড়া যেতে পারে। ফারাগাকা কাবলা সগুলিক, আর তোমার ব্যস্ততা চলে আসার আগে তোমার অবসর সময়ের মূল্যায়ন করিয়ে। অনেকে এখানে অবসর আছেন, 8 ঘন্টা ডিউটি, অনেকের 8 ঘন্টাও না, আরে 10 ঘন্টা হলেও তারপরে ফিরে আসে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, বাকি সময় 6 ঘন্টা ঘুমাবেন, আর কত ঘুমায় বাকি সময়? 10 6 16, তাহলে আরও 8 ঘন্টা বাঁচে। 8 ঘন্টার মধ্যে আপনি অধিকাংশ সময়টা আপনি মোবাইল আর ইন্টারনেট সোশ্যাল মিডিয়াকে দিচ্ছেন। আপনি দিন শিখাই দেন, আমল করাই দেন, ওর মাঝখান থেকে আপনি 15-20 মিনিট বের করেন যে আপনি 1 পারা করে কোরআন পড়তে পারবেন, অথবা 1 ঘন্টা করে আপনি দিনই আলোচনা শুনতে পারবেন, সরাসরি অথবা অনলাইনে শুনতে পারবেন, আধা ঘন্টা 1 ঘন্টা একটি ইসলামিক বই পুস্তক আপনি পড়বেন ইত্যাদি। ফারাগা কাজে অবসর সময়টা রয়েছে। অনেকে অবসর আছেন, এখানে কাজ কাম নাই, তারপরে কিছু করছেন না, যার ফলে আরও মানসিক দিক থেকে অসুস্থ। একে কাজ নাই, রুজি রোজগার নাই, খরচ করে এসেছেন, তারপরে দিনই কোনো আলোচনা শোনেন না, দিনই আলোচনাতে আসেনও না, আর সেই রকমের কোনো দিনের ক্ষেত্রে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আগ্রহ নেই, নামাজ হয়তো পড়ে না অথবা পড়লেও মন লাগে না, যার ফলে অশান্তির উপর অশান্তি, কোনো দিক থেকে শান্তি, না দুনিয়ায় শান্তি না আখিরাতে শান্তি। এমন একটা সময় চলে আসবে, এত ব্যস্ত হয়ে যাবেন দেশে যাওয়ার পরে, না দিন শিখতে পারবেন, না ঠিকভাবে ফরজটা জামাতে আদায় করতে। 5 টাইম ফরজ জামাতে আদায় করা দেশে গিয়ে মুশকিল, এত ছোটাছুটির মধ্যে থাকতে হয়, দৌড়াদৌড়িতে,
যে মনটা চাইছে যে আমি জামাত মিস করব না, জামাত ধরবো, কিন্তু এমন জামে ফেসে গেলেন যে আর জামাত ধরা হলো না। বুঝতেই পারছেন জি, যেখানে জন্ম নিয়েছেন, যেখানে বড় হয়েছেন, সেখানকার পরিস্থিতি বুঝতে পারছেন, সেখানকার ব্যস্ততা বুঝতে পারছেন, সেখানকার পরিবেশ এবং সমাজ বুঝতে পারছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন অবসর সময়কে নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন। বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করিও। যৌবনকালে যখন সুস্থ আছেন, রক্ত গরম আছে, তখন যে ইবাদতবন্দি করে নেবেন, যেইভাবে ইলম শিখে নেবেন। ছোটোকালে যেগুলো আমরা মুখস্থ করেছি জীবনে ভুলব না, কিন্তু বড় হওয়ার পরে মুখস্থ করে বহুবার ভুলি, বহুবার পড়ি, কত পার্থক্য রয়েছে। তাহলে এই যৌবনকালে যারা এখনও বয়সে 30-এর নিচে আছেন, 25-30-এর ভিতরে আছেন, তাদের অনেক সময় আছে, কিন্তু 40 হয়ে যাওয়ার পরে ব্রেন আর কাজ করে না, মাথায় ঢুকে না, আর ঢুকাইলেও থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যার তৌফিক দান করা। বলছে শাবাবাকা, যৌবনের মূল্যায়ন করিও বার্ধক্য আসার আগে। ওয়া গিনাকা কাবলা ফাকরিক, 5 নম্বর হচ্ছে তোমার অভাব দারিদ্র্যের আগে। কখন তুমি অভাবী হয়ে যাবে, গরিব হয়ে যাবে, একটা পয়সাও পকেটে থাকবে না, মানুষের মুখাপেক্ষি হয়ে যেতে হবে, তুমি কাউকে একটা পয়সা দিতে পারবে না। এখন যথেষ্ট পয়সা আছে, এইখান থেকে কিছু সেভ করে আল্লাহর হক আদায় করবো, মানুষের হক আদায় করব, গরিব দুঃখীর হক আদায় করব, পাড়া তো প্রতিবেশীর হক আদায় করব, মানুষের উপকার করব। আমি একটা এতিমের লালন পালন করব, একটা বিধবার আমি লালন পালন করব, একটা জনকল্যাণমূলক কাজ করব, দিনের কাজ করব, ইত্যাদি বহু কাজ করতে পারবো। না সচ্ছল রয়েছে, এই সচ্ছলতাকে মূল্যায়ন করো তোমার অভাব আসার আগে। এই হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, ইমাম আহমদ রাহমাহুল্লাহ নিয়েছেন তার কিতাবুজ জুহদে, আর আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন।